শান্তি মাইন্ডফুল বসে খেলে। আমি না বুঝি না যে যাদেরকে দাওয়াত দিচ্ছে এদের দুর্ভিক্ষে আছে 10-15 দিন না খেয়ে আমার পাশে দাওয়াত খেয়ে। লাইক করেন, শেয়ার করেন, 500 টাকা বেল আইকনটা প্রেস করে দেন। হ্যালো, হোয়াট ইজ আপ গাইজ, আমি হচ্ছে মোহাম্মদ জুনায়েদ হিমেল। আজকে আসছি আরমান সাইজের চ্যানেলের পক্ষ থেকে। আমার বেসিক্যালি কোনো ইউটিউব চ্যানেল নেই, কিন্তু ওর সাথে আমি ঘুরি সবসময়। আর আমার ব্যাকগ্রাউন্ডে মানে ক্যামেরা ধরে রাখছে আমার এক ছোটো ভাই। তো আরমান সাইজ আসতে আজকে লেট করতেছে, তো ওর জন্য ওয়েট করতেছি। আর আজকে যাবো হচ্ছে সাবেক ইউটিউবার রাহাতের তাইমের সাথে দেখা করতে। তো ওর বাসায় আজকে দাওয়াত, তো ওইখানে যেয়ে দেন যেতে যেতে আপনাদের সাথে কথা হচ্ছে। চলো, আচ্ছা আমরা ওর জন্য দাঁড়ায় আছি, এখানে ওয়েট করতেছি। তো দেখতেছি যে ও আসতেছে, তো দেখা যাক আয়সা কি বলে। সবসময় অলওয়েজ লেট লতিফ, সবসময় লেট করে। তো ওর জন্য দাঁড়ায় আছি, তো আসার পর দেখি ওর বক্তব্য কি হয়, লেট করার রিজন কি। কি অবস্থা? লেট করার রিজন কি? তুমি ভিডিও শুরু করেছো আগে লেট করার পর তুমি ভিডিও করতেছো কেন? ভিডিও করতেছি, আজকে ব্লগ চলবো। তো ব্লগ আমি তো ব্লগ করার কোনো প্ল্যান করি নাই। প্ল্যান করার সাডেন প্ল্যান হয়ে গেছে, যেরকম দাওয়াত তাইমের বাসায় আজকে, তো ওরকম ভাবলাম যে সাডেন একটা ব্লগও করে ফেলি। লেট হইছে, আমি একটু ঘুমতে ঘুরতে লেট করছি। আর একটু মেয়েদের সাথে রাতের বেলা চ্যাটিং করতে করতে লেট হয়ে গেছে গা। তো সিঙ্গেল আমার ওর কিন্তু অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, তো কেউ ওর পাল্লায় পা দিয়েন না। আর সবাই তুমি আচ্ছা এটা টাইমই জানেন, টাইমের বাসায় যাই। হ্যাঁ সবাই জানে। আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা চলো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আচ্ছা চলো। চলো Take a chance when you're in your life. I could be the best thing in your life. Maybe let's take it fun, take it fun. গাইজ আমরা আইসা পড়ছি টাইমের বাসায়। তো এখন ওর বাসায় আছি। তো ওই যে দেখেন একটা কোক আছে ওইখানে, মোজোটা 60 টাকা। তো আম্মা 100 টাকা দিচ্ছে আপনার কোকটা কেনার জন্য, বলছে যে 100 টাকা দিয়ে কোক কিনা নিয়ে আসতে। তো টাকা বাঁচানোর জন্য 60 টাকা দিয়ে কোক কিনা, বাকি 40 টাকা পকেটে ঢুকে রেখে দিতে। এখন ওয়াশরুমে আছে, তো বের হোক, তারপর আমরা কথা বলতেছি। এই যে টাইমই ভাই, তুমি যা দেখাইলা 40 টাকা যে মাইরা দিলা, এটা হইলো? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা টাইমে ব্রিংিং ব্যাক টু সার্জিত ব্লগ। সব মানুষজন যে কেন দাওয়াত দেয়, নিজের পকেটের টাকা, আম্মু টাকা দিছে 100 কোকানার জন্য, কোলা কোকা। তো ওদের জন্য জমো নিয়ে আসছি, বুঝছেন, 60 টাকা দিয়ে তুলে দেন। আবার বেচারা আমার ফোন দিয়ে বলে কি 40 টাকা দিয়ে পাত্তার যায়, ভাড়া নাই, রিক্সাওয়ালা আমার মারে। পরে রিক্সাওয়ালা 40 টাকা ভাড়া 50 টাকা দিয়ে আসছি, 10 টাকা ভাড়া। তাই আমার তো খাড়া করা আছে, আমি জানলে জীবন ভাড়া তো দিয়েছি। ভাবছি কি সাথে আইসক্রিমের বাটি, 5 কেজি আম টাম নিয়ে আসবে, লিচু মা দেই উল্টা আমার কাছে ভাড়া চাই। আবার হিমেল নামে এক বান্ধব বলে কি 10 টাকা দাও সিগারেট খাও, কাদেরকে দাওয়াত দিই না। ওইটা বলে কি যাওয়ার সময় ভাড়া নেই, 100 টাকা দিও। ভাই এগুলো ব্লগ দেখে না। তুমি কিছু বলো। হ্যাঁ, এর ভিতর 100 এর ভিতর 50% হচ্ছে ভুয়া। বাকি সত্যি কথা যেটা ভাড়া আছে আমাদের, জাস্ট আসা যাওয়ার ভাড়া, এক্সট্রা কোনো টাকা নেই। কিন্তু যাওয়ারটা আজ বলছে 100 টাকা, ওইটা যাওয়ার ভাড়া আছে, ওর থেকে নিমু না, সমস্যা নাই। ওর এলাকায় আসতেও খাওয়াই বড় 100 টাকা খাওয়াইলে তোর গায়ে লাগা। আচ্ছা আমরা কিছু তো নিতাম, অবশ্যই নিতাম, কিন্তু যে বৃষ্টির মধ্যে কেমন বৃষ্টির ভিতরে তো কিছু নেওয়া সম্ভব না। সব দোকানে পরে শাটার নামানো, এর ভিতর লকডাউন, আমার পুলিশে জোরানি মোরানি দেয়। আর বৃষ্টির ভিতর কই যারাম, এমনি ভিজাই গেছি। ও ছাতা পরে দিছে, ও ভিজা ভিজা আসছে, ও গোসল করবো। আমরা তো ভিজা আসতে পারবো না যে ভিজা ভিজা দোকান থেকে কিছু কিনো। তাহলে আমরা একটা 10 টাকার চিপস নিয়ে আসতে পারতাম, কিন্তু সম্ভব না। এতদিন পর আইসা এত বড় একটা মিথ্যা কথা বললা, এর কোনো যুক্তি আছে? আনসাবস্ক্রাইব আরে কি সাজিদ আরমান, দেখছো? ঠিক আছে, আচ্ছা সাজিদ আরমান তো থাকলে আরমান সাজিদ আনসাবস্ক্রাইব। হ্যাঁ তুমি যে ইউটিউব ছাইরা যে কাজে বিজি এখন বর্তমানে মোটামুটি টাকা কামাইতেছো, হ্যাঁ মানি ক্যান বাই হ্যাপিনেস। হ্যাঁ যাই হোক, এটা আমরাও জানি। তুমি যে আমাদের রাইখা একা একা বড় লোক হইতেছো, এটার কিছু বলতে চাও? হার্ড ওয়ার্কস পে অফ। তুমি যে লাইটিং এর বিজনেস শুরু করছো, অনেকে কিন্তু জানে না। জানাই দাও তাদেরকে, আপনাদের যদি কারো লাইটিং মেন বোর্ড লাগে, তাদের স্টোরি চেক করবেন, ওইসব মেন বোর্ড আমি মেক করি। আমার
পেজের ইনস্টাগ্রাম পেজের লিংকটা তোমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিও। আচ্ছা দিব কিন্তু এখান থেকে না না commission না না পাবে। কমিশন দরকার নেই আমার, কিন্তু তুমি আনসাবস্ক্রাইব করতে বলছো, এটা তো হলো না। এর টেকনিক, আনসাবস্ক্রাইব করতে করতে মানুষ বেশি সাবস্ক্রাইব করে। ও আচ্ছা তাই। এখন তোমার প্রোডাক্টগুলো দেখাবো না? প্রোডাক্টগুলো পরে দেখাবো না। আপনার পর খাওয়া দাওয়া পালা আছে, খাওয়া দাওয়া পালা শেষ করে প্রোডাক্ট দেখাবো। ঠিক আছে, আপনারা যারা তাইমিকে খুঁজতেছিলেন অনেক দিন যাবত ইউটিউবে, আজকে নিয়ে আসলাম। আমরা একটু পরে খাওয়া দাওয়া শেষ করে আমরা ব্লগটি কন্টিনিউ করবো। এটা হলো একটা গানের লাইন, আর কিছু না, ঠিক আছে? আর এটা হচ্ছে তাইমের ছোট ভাই। ভোলা জান্নাতের রাস্তা খোলা, তো হ্যাঁ, সাইডের জন্য অবশ্যই, সবাই হ্যাঁ, দোয়া করবেন। তোমার ইন্ট্রোটা দাও, ইন্ট্রো দাও। হ্যালো গাইস, ইন্ট্রো দাও। হ্যালো গাইস, বাকিটুক তোমার নাম বলো, যে তুমি যে ইউটিউবে ভিডিও ছাড়া এগুলো বলে দাও। তোমার চ্যানেলের নাম বলো, সাবস্ক্রাইব করতে বলো। সাবস্ক্রাইব করে নাম করে তোমার চ্যানেল নাম বলো। আর বলো বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনে অল দিয়ে দিয়েন। বলতে তুমি বলো, বলে দাও। আর লজ্জা কিসের? বরিশাল্লা ভাষায় বলো না কেন? লাইক করেন, শেয়ার করেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেন। ভাইরাল শিখাই দিচ্ছে, দেখছেন? আছে মানে ইউটিউবার ফ্যামিলি। আমার আর তাইমের খাওয়া শেষ, কিন্তু হিমেলের থার্ড রাউন্ড চলতেছে। হিমেল বরাবরের মতো খাওয়ার দাওয়ারে সবসময় লেট, না লেট না, একটু বেশি খায় আর কি, একটু বেশি খায়। এটা আরেক রাউন্ড চলবে, সমস্যা নেই। হিমেলের এই যে আন্টির এই আইটেমটা খুব সবচেয়ে বেশি ভালো লাগছে। ও একে খেতেছে, একটু পর পর এটাই নেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো অনেক মজা হয়েছে। গাইস এই যে 4 নাম্বার রাউন্ডও শেষ, আবারও সে নিচ্ছে, তার এখনো নাকি হয় নাই, তার আরো লাগবে। আর সে 2টা রোস্ট খাইছে, ওই যে একটা রোস্ট এই যে এখানে খাইয়া রাখছে, আর একটা আমার এই প্লেটে দিচ্ছে। না বুঝে মানে কেউ যদি না বুঝতে পারে সে এত খাইতে পারে। বাট আমি তো ভিডিও করছি, অনেকক্ষণ যাবত টাইম স্ল্যাপ নিলাম, তার খাওয়া শেষ না। আর কতক্ষণ লাগবো? এই শেষ রাউন্ড। আপনারা যে এই ক্ষুধার্ত একটি ব্যক্তিকে দেখতেছেন, সে 7 দিন ধরে খায় না বাসায়, কারণ তার নাকি 12 Pro Max লাগবে আইফোন। তার বাবা তো দিতে রাজি না, যে কারণে সে বাসায় 7 দিন যাবত খায় নাই। সেজন্য তাই আমি দাওয়াত করছে যে আমার বাসায় একটু ভালো মন্দ খাইয়া যেও। সো সে খাচ্ছে, আবারও নাকি বাসায় যেয়ে 7 দিন খাবে না। কি ঠিক বলছি না ভুল বলছি? রাইট রাইট। আচ্ছা মেন রিজনটা বল, মেন রিজনটা বল। মেন রিজনটা হচ্ছে যে সত্যি কথা যেটা, খাবারটা অনেক মজা হয়েছে। মজা হয়েছে দেখে তখন ধরে খাইতেছে, নাহলে তো খাবার মজা না হলে তো এত বেশি খায় না। খাবারটা আনটি রান্নাটা অনেক মজা, আচারও আছে, আবার টিস্টু না টিস্টু। তারপর এখনো গরুর মাংসটা ট্রাই করিনি, উচিত করা ছিল, বাট পেট যেগুলো আছে ওগুলো আইটেমটাই ভালো লাগছে বেশি। তো আপনার রাইস, তারপর চাইনিজ সালাদ, দেন এই রোস্ট, তারপর ওই দুইটা কি জানি বলে, নামি জানি না, বাট ভালো লাগতেছে আমার। না আমি যেটা বললাম, তুমি 7 দিন ধরে খাও না, এটা মানে এটা কি ভুল বলছি? হ্যাঁ, কিছুটা সত্য। কেন? একে তো খালি কষ্ট জীবনে, তার ভিতরে আবার সিগারেটের দাম বেড়ে গেছে ভাই। এমনি বাকিটাই খেতে হয় সিগারেটের, আবার আরো দাম বাড়তে, দাম তো আর কমবো না। সরকার তো মনে করেন যে ভালোই করতেছে, যা করতেছে যাক ভালো। আপনারা দাম বাড়ান, আমরাও কমায় কমায় খাই, রিক্সা চলে খাইতে কিছু বড় না। তুমি 7 দিন যাবত খাও না কেন এটা বলো। এই যে ভিডিও করতেছে আইফোন XR কিনছে বড় লোক, আমার অ্যান্ড্রয়েড চালে একটা, তাও 10,000 টাকা দামে। কত হবে? 10,000। ওটার দাম তখন 28,000 টাকা ছিল ভাইয়া। আমি সেকেন্ড হ্যান্ড কিনছি 10,000, তো আমার যেটা দিয়ে কিনছি আমি সেটাই বলতেছি। আচ্ছা আচ্ছা, তখন আমি একটা ফোন কিনা দিতে বলছে বাসায়, আমি সেটা দিবে না, না দিলে তো আর কিছু করার না। আমি তো আর জোর জবরদস্তি করে সাইজদের মতন রাগারাগি করে বাসা থেকে কিছু নিতে পারবো না। এই যে এটা যে বললা একদম ভুল। এই যে এই ফোনটা কিনছে, আচ্ছা তুই বল, এই যে আমি যে ফোনটা দিয়ে এখন ভিডিও করতেছি, এই ফোনটা বাসা থেকে 1 টাকা নিয়েছি এই ফোনটা কেনার জন্য। ঈদের শপিং 10,000 টাকা নিছে, আর আমার 4,000 টাকা শপিং করে দিচ্ছে, 6,000 টাকা এক্সট্রা। আচ্ছা তুমি শপিং করছো, কিন্তু আমি শপিং করি নাই। আমি বলছি কি আমার শপিং এর একটা অ্যামাউন্ট দাও, ওটাতে আমি শপিং করবো। তো বুঝছেন 10,000 টাকা শপিং এর অ্যামাউন্ট কি পরিমাণ হিউজ অ্যামাউন্ট। 10,000 টাকা জীবনে বড় লোকরাও তো 10,000 টাকা শপিং করে না। এমন অনেক ছেলেরা আছে বা মেয়েরা আছে যাদের একটা ড্রেস বানাইতে লাগে 10,000 টাকা। আমি ভাই নিউ মার্কেট থেকে কিনছি 700 টাকা দিয়ে, সস্তা, দামে কম মানে কম। খাওয়া শেষ হয়েছে? না দুনিয়া শেষ হোক, খাওয়াস না শেষ হলে হয়েছে, খাওয়া কন্টিনিউ হইতে হবে। আরেকটা নিবি?
বৃষ্টি তো তুই শেষ করলি। আমি মাইন্ডফুল না, বেশি খেয়াল দিতেছি। আমার কদিন খাবি না বাসায়? তাই আমি এই ভিডিওটা তোমার আমার দেখো কি পরিমাণ খাইতেছি তুমি যাওয়ার পর। গাইস আপনাদের বলছিলাম যে তাইমি লাইটিংয়ের কাজ করে। সো ওই যে এটা হচ্ছে তাইমির কাজ, আপনাদের দেখাচ্ছি এটা কেমন কিভাবে কাজ করে। লাইটটা অফ করতে হবে। আর এর মধ্যে একটা অন করে দেখো, আগে কাজটা অন করো। আরো কালার আছে না, এগুলো দাও। যে কালারটা লাফা ওইটা দাও। যেমন অনেকগুলা করা আছে তাইমির প্রজেক্ট হাতে আছে, অনেকগুলা রেডি করা আছে, সেগুলা আপাতত উপরে রাখা আছে। একটাই শুধু ডেমোর জন্য রাখছে। আরেকটা প্রজেক্ট আছে শুধু, সেটা তাইমির নিজের, ওইটার কস্ট আরও বেশি। তাই আমি বলছিলাম আন্টি নাকি খুব সুন্দর পুডিং বানায়। সো এটা আমাদের জন্য এটাও বানায় রাখছে আন্টি। ইমেল তো ছবি তোলায় বিজি, আর টাইমে কোনো ছবি তোলা নাই, আগে খাওয়া তারপরে বাকি কিছু। কি কথা আমি একটা করে একটা খেলতে। আন্টির রান্নার হাত সেই ভাই অস্থির অস্থির, আরেক পিস কামো দ্বারা এই ভাই পুডিং শেষ, আমার বাসায় ফ্রিজে গেলে পাওয়া যায়। আন্টির বই আন্টি পুরো রেট দিয়ে দিও, টাইমের ভাগে থাকবে। তাহলে বুঝ কিরম কিপটা দেখছো তো। আমি বলছিলাম না তুই কিপটা দাওয়াত দিলে এমনকি কম কম খাওয়াস, আমাদের টাইমিও এরকম। ওই টাইমে ও একটা বিশেষ একটা কথা বলতে চাইছিলাম। টাইমে গেলাম রাত্রে মূত্র বিসর্জন করে বিছানায়, যে কারণে কাহিনী হয়েছে কি আমি না বুঝি না যে যাদেরকে দাওয়া দিচ্ছে এদের দুর্ভিক্ষে আছে 10-15 দিন না খেয়ে আমার কাছে। এটা আমি না ভাই, এটা হিমেল, এটা হিমেল, এটা হিমেল। আমি কম খাইছি। সেও দুর্ভিক্ষ থেকে যাচ্ছে, আর একজন তো চপ আছে দুর্ভিক্ষ। পেটটা খেলাম একটু পরে। দেখ সমস্যা নাই, নেক্সট ডে আমার খিদে লাগলে হিমেল, খিদে লাগলে তাইমির বাসায় এসে ওর উপর থেকে। সমস্যা নেই, তোমরা আমি না ডেলি যাই শেষ করবো। আমরা তো খাওয়াই না, ঘরে যাই উঠতে আমরা তো খাওয়াই না। খাওয়াটা কি সব সম্পর্ক? যাক আসলে মানুষ সবসময় খাই পারি না। আমি খুব বড় রিচ রিচ বাসার নিচে একটা রোলস রয়েস কিছু বলি, বাসার নিচে একটা রোলস রয়েস, হাতে একটা রোলস রয়েস, মানে কি জানি রোলস রয়েস রোজ রয়্যাল রোলস রয়েস রোলস রয়েস এখানে রেঞ্জ রোভার রেখে দিচ্ছি। আর কিছু BMW i8 নাকি একটা আছে না, ব্যাটারি তো সবটা ভালো। ওটাও আসতেছে ভালো না, তারপর ওটা কিনবো। টাকা আছে, কিনবে ইনশাল্লাহ। আমরা চাই টাকা আমাদের আছে, ফ্রেন্ড আরো বড় হোক। কিনতে আছে। হ্যাঁ, আমরা চাই আমাদের ফ্রেন্ড আরো বড় হোক, মানে বড় হোক। তখন আমাদের ভুলে যাবো, সমস্যা নাই, আমরা মনে রাখবো। দূর থেকে কি অবস্থা, তখন গাড়ি সানগ্লাস নামে সেলফি তোর বাবা একটা সেলফি নেবে, একটা সেলফি নেবে, অনেকদিন পর একটা সেলফি। দেখা যাক কি হয়। কি কথা আমি আমরা নদীর পাড়ে যাবো। যাক ভালো একটা দিনে আসছি, আজকের আবহাওয়াটা সুন্দর, প্লাস দেখতে পারতেছেন এটা পুরো কাপ্তারি পর্যন্ত হিমেল। তাহলে কি ভালো একটা দিন এলাম না? বৃষ্টিও পড়ছে, আবহাওয়া ঠান্ডা। ভালো হয়েছে, রোদ নাই। রোদ নেই, আর রোদ থাকলে না এই টাইমে বুঝতে পারতাম না। কটা বাজে? 4:30 মেবি। আকাশটা দেখছো? এখন তোমার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করবো, ওগুলো অ্যান্সার দেওয়া, ঠিক আছে? কোশ্চেন হলো হিমেলে আসার সময় বলছে যে আমি নাকি, মানে আমার নাকি অনেক মেয়ে ফ্রেন্ড আছে আর কি। কি বলছিলি জানি আবার বল, ভুলে গেছি। না, সাইদের তো গার্লফ্রেন্ড আছে, অভাব নাই নাকি? ভোলা। না হিমেল যে তথ্যটি দিছে এটি একান্ত ব্যক্তিগতভাবে খুবই ভুল। হিমেল খুবই কম বলে ফেলেছে, অনেক। এটা অসমাপ্ত, মানে যার কোনো শেষ নাই, এত পরিমাণে গার্লফ্রেন্ড আছে। তার মানে নাই আর কি। হ্যাঁ, তার মানে শেষ তো নাই, নাই আর কি, শেষ তো। মানে একটা লিস্টার শেষে আচ্ছা, মানে আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা মেনে নিলাম, ঠিক আছে। আসল কথা। এখন হিমেলটা বলো। হিমেল অনেক ভদ্র ছেলে, নামাজ কালাম পরে, ওই যে। গার্লফ্রেন্ড নাই, অনেক ভদ্র ছিল, ওর মতো ছিল না। আমি চাই ঘরে ঘরে যেন হিমেলের মতো ছেলে থাকে, হ্যাঁ। হ্যাঁ। তাহলে আমাদের মা বোনরা সবাই নিরাপদে থাকবে। নিরাপত্তায় থাকবে সাজিদের থেকে।
গাইস আজকে এই পর্যন্তই, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আশা করি আপনাদের কাছে আমার ব্লগটি ভালো লাগবে, আর যদি আমাদের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো আল্লাহ হাফেজ।